তীব্র ঘূর্ণিঝড়, আর এই তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় একটা বড় দুর্যোগের মুখে বাংলা। পূর্বাভাস অন্তত এমনটাই বলছে। রোববার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল, সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। ইয়াস আছড়ে পড়ার দিনই ফের ঘূর্ণিঝড়ের বিপদ। বোটের মধ্যে একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। উপকূলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বইতে পারে কলকাতায়। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ, পূর্বাভাস এমনটাই। এবার পার্টিকুলারলি সুন্দরবনের দিকে নজর রাখবো। আবারও বিপদের মুখে সুন্দরবন। ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কোটাল। রবিবার মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়বে এই রেমাল। রাত 11টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা কোটাল। সেখানকার মানুষজনের জন্য কি পূর্বাভাস আমরা জানবো। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কমলেশ, জানতে চাইবো, এই ধরনের পূর্বাভাস আমরা বারবার দেখেছি, এর অতীত অভিজ্ঞতাও আমাদের বলছে কিভাবে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার মানুষজনের জীবন কিভাবে বিপন্ন হয়ে উঠেছে। এক্ষেত্রে এক্স্যাক্টলি কি পূর্বাভাস? দেখো, সুন্দরবনের জন্য কিন্তু বড় সতর্কতা, যেহেতু ঘূর্ণিঝড় রেমাল, তীব্র ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনের বলা যায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে রবিবার মধ্যরাতে। ফলে সুন্দরবনের জন্য একটা বড়সড় আশঙ্কা, এবং এই আশঙ্কায় আরও বেশি বিপদ বাড়াতে পারে ভরা কোটাল। 22 তারিখে পূর্ণিমা ছিল এবং 26 তারিখে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। ফলে পূর্ণিমার একটা রেস তো থাকবেই। রবিবার রাতে 11টা নাগাদ, 11টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা জোয়ার চলবে। ভরা জোয়ার মানে সমুদ্র এমনিতেই উত্তাল থাকবে, নদীর জলস্তর অনেকটা উপরে থাকবে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের যে দাপট, ঘন্টায় 100 কিলোমিটারের পাশাপাশি যদি ঝোড়ো হাওয়া বয়, সমুদ্র উত্তাল থাকবে, ফলে জলস্তর অনেকটাই বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সুন্দরবনের বাঁধের একটা বড়সড় পরীক্ষা আমরা দেখেছি 2009-এ যখন একেবারেই এর আগেও আমরা দেখেছি কমলেশ, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের মানুষজনের জীবন কতটা বিপন্ন। এক্ষেত্রে কি সতর্কতা রয়েছে যদি একটু বলো প্লিজ। এক্ষেত্রে তাদের জন্য কি সতর্কতা, কারণ অতীত অভিজ্ঞতা থেকে কতটা এবার সতর্কতা অবলম্বন করা যায়? দেখো, আয়লা বা ইয়াসের সময় বাঁধে যা ক্ষতি হয়েছিল সেটা যদি এড়াতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি মানুষজনকে, যারা খুব নিচু এলাকায় থাকেন, যেখানে বাঁধ খুব নড়বড়ে, এমনিতেই বাঁধের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় না বলে অভিযোগ, এবং তার আমরা নমুনাও দেখতে পেয়েছি আয়লার সময় বা ইয়াসের সময়। নিচু এলাকা থেকে মানুষজনকে সরানোটা সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখো, এই মুহূর্তে ওয়েদার খুব ভালো, নীল আকাশ। এখন মানুষকে বোঝাতে হবে যে আস্তে আস্তে যেন সবাই সাইক্লোন শেল্টারে সরে যায়। আজকে শুক্রবার, কাল শনিবার, পরশু রবিবার, হাতে সময় বড়জোর 48 ঘন্টা। এই কম সময়ের মধ্যে সেই সতর্কতা যথাযথভাবে অবলম্বন করা গেলে তাহলে হয়তো এই বিপন্ন মানুষগুলোকে কিছুটা হলেও রক্ষা করা যাবে। ধন্যবাদ কমলেশ। আমি কথা বলছিলাম আমার সহকর্মী কমলেশ চৌধুরীর সঙ্গে। অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবিলা লালবাজারে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে নজরদারি দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তরের, নজর রাখবে পুরসভা এবং পূর্ত দপ্তরও।